নমস্কার বন্ধুরা, ভাগ্যদেশী চ্যানেলের তরফ থেকে আমি প্রীতম ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এলাম সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে 2026-এর রাশিফল চলছে এবং আপনারা খুব এনজয় করছেন আমি আশা করি। তো সিংহ রাশি সিংহ লগ্নের 2026-এর বার্ষিক রাশিফল আজকে আমার প্রধান আলোচ্য বিষয়বস্তু হতে চলেছে। আমরা এটা নিয়ে আলোচনা করব। যাদের অ্যাসেন্ডেন্ট লিও এবং যাদের চন্দ্র রাশি সিংহ, উভয়ের ক্ষেত্রে আজকের এই বার্ষিক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা স্কিপ না করে অত্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন, তাতে আপনাদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন বা বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা 2026 সাল যখন পা দেব, 2026 সালটা আপনাদের খুব ভালো হতে চলেছে। এটা আমি আমার গণনা বা আমি অবশ্যই বলতে পারি, কারণ 2026 যখন আপনি কানেক্ট করছেন 1 তারিখ থেকে শুরু করে 31শে ডিসেম্বর 2026, পুরো বছরটাই কিন্তু আপনাদের একটা ফিনান্সিয়ালি অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত ভালো বছর। এবং শেয়ার মার্কেট, আপনারা যারা সিংহ রাশি সিংহ লগ্ন, তাদের কিন্তু শেয়ার মার্কেট, ট্রেড, কোনো বোল্ড ফান্ডিং, এতে আপনারা ইনভেস্ট করুন, অত্যন্ত লাভবান হবেন। অর্থনৈতিক ফিনান্সিয়াল দিক থেকে অত্যন্ত লাভবান হবেন। ঠিক তেমনই প্রথমেই বলে রাখি, আপনাদের শরীর এবং স্বাস্থ্য, লিভার, কিডনি, গাইনোকোলজি, কাল ডিপার্টমেন্ট বা গোপনীয় যে অঙ্গ, সেই সমস্ত অঙ্গ নিয়ে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে বিপরীতমুখী একটা প্রেসার, অস্থিরতা, বিড়ম্বনা, মানসিক চাপ, অস্থিরতা এবং বিব্রত থাকতে হতে পারে 2026 সাল। আপনারা যারা সিংহ রাশি সিংহ লগ্ন, তারা কিন্তু পুরো বছরের মধ্যে 12টা মাসের মধ্যে জুন এবং জুলাই মাস অত্যন্ত সতর্ক সাবধানতা, যেমন করে পা টিপে টিপে মানুষ চলে ওই রকম করে চলুন। এটাই কিন্তু আপনাদের 2026 অত্যন্ত গর্বের হবে এবং ফিনান্সিয়ালি মেন্টালি অত্যন্ত মজবুত হবে। তো বন্ধুরা, জুন জুলাই বাদ দিলে প্রথম 10টা যে মাস আপনারা খুব এনজয় করতে পারবেন এই 2026 সালে। তো আমরা এই বার্ষিক রাশিফল বলতে গেলে আমরা দেখে নেব যে এই বছরে আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে গ্রহদের অবস্থান কি। যদি আমরা সিংহ রাশি সিংহ লগ্ন হই এবং তাকে যদি এক ধরি, তাহলে সেই এক বা লগ্ন বা রাশিতে বসে আছে পুরো কেতু, লগ্ন রাশিতে কেতু বসে আছে। আপনাদের পঞ্চম হাউসে, অর্থাৎ 5th হাউস, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, তাহলে এই পঞ্চম এবং অষ্টম অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, দেবগুরু, খুব ইম্পর্টেন্ট গ্রহ। সেই গ্রহ অবস্থান করছে 5th মে 2026-এর আগে অবধি আপনার দ্বাদশে, অর্থাৎ মিথুন রাশিতে, এবং 5th মে 2026-এ মিথুন রাশি থেকে আপনার দ্বাদশে, অর্থাৎ কর্কট রাশি, যেখানে বৃহস্পতি তুঙ্গ, সেখানে জলরাশিতে অবস্থান করবে এবং তার ফলাফল দেবে। এছাড়া আপনার সপ্তম ও অষ্টম পতি শনি, মাফ করবেন, ষষ্ঠ এবং সপ্তম পতি শনি আপনার অষ্টমে অবস্থান করছে এবং রাহু আপনার সপ্তমে অবস্থান করছে। তাহলে রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি, এই যে চারটি ইম্পর্টেন্ট গ্রহ, যারা দীর্ঘ মেয়াদী অবস্থান করে। শনি তো 2.5 বছর, বৃহস্পতি 1 বছর সামথিং, রাহু এবং কেতু প্রায় 1.5 বছর। এই যে লং টার্মিং যে প্ল্যানেট গুলো, এই 2026-এ আপনার রাশি লগ্ন সাপেক্ষে তাদের যে অবস্থানগত ফলাফল কি হতে চলেছে তা এবার আমি আলোচনা করব। বন্ধুরা, আপনার ষষ্ঠ ও সপ্তম পতি বৃহস্পতি, ষষ্ঠ পতি মানে কি? রোগ, ঋণ, রিপু, জ্বালা, অর্থাৎ লোন নেওয়া, রোগ এবং জ্বালা, মানসিক বিব্রত, বিড়ম্বনা, অস্থিরতা, শারীরিক কষ্ট ইত্যাদি কিন্তু এই ষষ্ঠ হাউস। এবং অষ্টম হাউস কি? মরে যাওয়ার জায়গা, দুর্ঘটনা, কর্ম, প্রশাসনিক স্তর ইত্যাদি কিন্তু অষ্টম স্থান ইন্ডিকেট করে। লগ্ন কি করে? লগ্ন আপনার মুখমণ্ডল, আপনার সেলফ ডিপেন্ডেন্ট ইত্যাদি কিন্তু নির্দেশ করে। এবং সপ্তম স্থান কি করে? আপনার প্রেম, ভালোবাসা, লাভ, রিলেশনশিপ, দাম্পত্য জীবন, বিবাহ, সন্তান এবং শিক্ষা, এডুকেশন ইত্যাদি কিন্তু নির্দেশ করে। তাহলে পঞ্চমপতি
এবং অষ্টমপতি বৃহস্পতি যতক্ষণ আপনাদের একাদশে রয়েছে, একাদশ অর্থাৎ একাদশ স্থান কি, একাদশ হচ্ছে আপনাদের আয়, উন্নতি, প্রফিট, লাভ ইত্যাদি, সোর্স অফ ইনকাম ইত্যাদি। তো একাদশ স্থানে যতক্ষণ অবধি বৃহস্পতি 5 মে 2026 অবধি রয়েছে, ততদিন অবধি কিন্তু আপনাদের অত্যন্ত শুভ সময়। যখনই কিনা আপনার পঞ্চম এবং অষ্টমপতি যখন আপনার রাশি লগ্নের দ্বাদশ স্থানে অর্থাৎ জলরাশিতে তুঙ্গ হবে বা কানেক্ট করবে বা হিট করবে, তখন থেকে কিন্তু আপনাদের আরো 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 উন্নতি হবে। হেলথ পার্ট বাদ দিয়ে, হেলথ পার্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখুন হেলথ পার্ট হচ্ছে অষ্টম স্থান নির্দেশ করে এবং লগ্ন রাশি নির্দেশ করে, যেখানে কেতু বসে রয়েছে। তাহলে অষ্টম স্থানে শনি এবং লগ্নতে বা রাশিতে কেতু, কেতু আপনার কি করবে, অষ্টমে শনি আপনাকে কি করবে, অষ্টমে শনি আপনাকে বিড়ম্বনায় ফেলবে। কোনো ইনভেস্ট করলে তার দীর্ঘ প্রসারী ফল দেবে। কোনো ধার আপনি কাউকে দিলেন বা ধারে ব্যবসা করলেন, সেই ধারের টাকা ফেরত পেতে অসুবিধা হবে এবং একটা মান সম্মান নষ্ট হবে। সেই টাকা উদ্ধার করতে গিয়ে আইনের পরামর্শ নিতে হবে, আইনের দ্বারস্থ হতে হবে এবং পুলিশি জটিলতা, আইনি মামলা মোকদ্দমা, কোর্টের দ্বারস্থ ইত্যাদি হতে পারে অষ্টমে শনি থাকার ফলে। আবার অষ্টমে শনি থাকার ফলে শির দ্বারা, স্পাইনাল কর্ড, মেরুদণ্ড, মাইগ্রেন জাতীয় রোগ। আমরা অষ্টমে শনি থাকলে আমরা কি করি, আমরা পেছন দিক দেখতে পাই না, আমাদের সামনে যে আছে আমাদের শরীরের সামনের দিক আমরা দেখতে পাই না, আমরা পেছন ঘুরে আমাদের পিঠ বা মেরুদ্বারা বা মাথার পেছনের অংশ আমরা দেখতে পাই না। তাই অষ্টমে শনি কিন্তু আপনাকে দুর্ঘটনা ঘটাতে পারে। ব্যাকবোন, মেরুদণ্ড, স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের পেছন দিকটা আঘাতপ্রাপ্ত হতে পারে। ছোটখাটো ইনজুরি, সার্জারি, প্লাস্টার, সেলাই ইত্যাদি পড়তে পারে। রক্তপাত হতে পারে, ব্লাড রিলেটেড সমস্যা হতে পারে, জলের সমস্যা। জলরাশিতে বৃহস্পতি যখন অবস্থান করবে 5 মে, জল থেকে আপনাদের সাবধান। আবার এই জল থেকেই আপনাদের ব্যবসা উজ্জ্বল। তাই পেটের সমস্যা, অত্যন্ত ভাবে পেটের সমস্যা, গাইনোকোলজিক্যাল সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, মুখমণ্ডলের সমস্যা, দাঁতের সমস্যা, ত্বকে ব্রণ, ত্বকে গোটা হওয়া, ফুসকুড়ি হওয়া, ত্বকজনিত সমস্যা ইত্যাদি নানা রকম সমস্যা কিন্তু জর্জরিত। কারণ আবার লগ্নে কেতু থাকার ফলে গুপ্ত সমস্যা অর্থাৎ গাইনোকোলজিক্যাল সমস্যা হতে পারে। কিডনি, লিভার, বৃহস্পতি কিন্তু লগ্নে বসলে কিডনি, লিভার এবং মস্তিষ্কের নানা রকম বিড়ম্বনায় ফেলে। তাহলে ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে যখন 5 মে, পড়াশোনার ক্ষেত্রে যারা সিংহ রাশি, সিংহ লগ্ন, তাদের সিলি মিস্টেক হতে পারে, মনে রাখার ক্ষমতা হারাতে পারে। তাই অত্যন্ত কনসেন্ট্রেশন, মনোযোগ সহকারে যদি আপনারা চলতে পারেন, একটা হিসাব নিকাশ করে আপনারা যদি চলতে পারেন, 2026 আপনাদের। তো এবার আসি আমি পূর্ণাঙ্গ আলোচনায়, মন দিয়ে শুনুন। স্বাস্থ্যর পাঠ তো আমি বলেই দিলাম। স্বাস্থ্য, জল থেকে আপনাদের পেটের সমস্যা হতে পারে প্রথমত। দ্বিতীয়ত মেরুদণ্ড, ব্যাকবোন, ছোটখাটো ইনজুরি, সার্জারি, দুর্ঘটনা, বিপত্তি, বাধা, টাকা ধার দিলে টাকার ফেরত পাওয়ার সমস্যা, লোন নিলে বা দিলে সেগুলো উদ্ধার করা বা লোন শোধ করার ক্ষেত্রে একটা জটিলতা, কারণ শনি দীর্ঘায়িত করে। আসছি আয় ব্যয়। আয় অত্যন্ত ভালো আপনাদের, বিশেষ করে জলজনিত ব্যবসা থেকে, জল রিলেটেড, ওয়াটার রিলেটেড কোনো কিছু থেকে আপনাদের ভীষণ আয় হবে। আপনারা যারা ব্যবসা করেন, চামড়ার ব্যবসা করেন, মিট বা মাংসের ব্যবসা করেন, অ্যানিমেলের ব্যবসা করেন, যারা ট্রেড, অয়েল ট্রেডে ব্যবসা করেন, যারা নদী বা সমুদ্রের আশেপাশে হোটেল, রিসর্ট ইত্যাদির ব্যবসা করেন, ক্রুজের ব্যবসা করেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত অত্যন্ত সুফল। যারা বরফের ব্যবসা করেন, পেট্রোলিয়াম জাতীয় জিনিসের ব্যবসা করেন, সেখান থেকে আপনাদের অত্যন্ত আয় উন্নতি হবে। এনজিও, যারা এনজিওর পেশায় রয়েছেন বা এনজিওর ব্যবসা করেন, তাদেরও কিন্তু একটা দারুণ প্রফিটের সুযোগ আপনাদের থাকছে। আসছি স্টুডেন্টস, যারা শিক্ষায় আছেন, ছোট ছোট বাচ্চাদের 5 মে 2026 অত্যন্ত ভালো যাবে। যখনই যারা, বিশেষ করে যারা
2026-এ মাধ্যমিক দেবে এবং বৃহস্পতি কর্কট রাশিতে হিট করার আগে অবধি আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়তো বেরিয়ে যাবে। তো আপনারা অত্যন্ত ভালো ফল করবেন। যারা প্রাইমারি শিক্ষায় রয়েছেন বা উচ্চ শিক্ষায় যারা রয়েছেন তাদের 2026 অত্যন্ত শুভ এবং এই পড়াশোনার কারণে, হাই এডুকেশনের কারণে, প্রতিযোগিতামূলক পরীক্ষার কারণে বিদেশ যাত্রা হতে পারে, দূর যাত্রা হতে পারে, প্রমোশন হতে পারে এবং আপনারা অত্যন্ত সুফল পেতে পারেন। যারা কনসেপ্ট করবেন বলে ভাবছেন তাদের কিন্তু 5 মে 2026 এবং জুন জুলাই বাদ দিয়ে তারা এই প্ল্যান করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। যারা লাভ রিলেশনশিপে আছেন, প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু 5 মে আগে অবধি অত্যন্ত ভালো সময় যাবে। যখনই 5 মে 2026 বৃহস্পতি জলরাশিতে অবস্থান করবে, আপনার রাশি লগ্নকে হিট করবে, তখন কিন্তু বৃহস্পতি পঞ্চম স্থানে দৃষ্টি দেবে। তো পঞ্চম স্থানে যখনই দৃষ্টি দেবে তখনই কিন্তু আপনাদের একটা রিলেশনশিপের মধ্যে একটা নৈকট্য লাভ হবে, প্যাশন আসবে, বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ হবেন। হ্যাঁ, যারা বিবাহযোগ্য সন্তান সন্ততি আছে, পুত্র কন্যা আছেন, তাদের বিবাহ ঠিক হয়ে যাবে, তারা বিয়ের পিঁড়িতে বসবে। তার আগে অবধি একটা এই সম্পর্কে দূরত্ব বা ডিস্টেন্স তৈরি হতে পারে, মতানৈক্য তৈরি হতে পারে, মতভেদ তৈরি হতে পারে, এই সম্পর্ক নিয়ে কোর্টের দ্বারস্থ হতে পারে। এই আইনি জটিলতা ও মামলা মোকদ্দমার কারণে, পুলিশে জনিত কারণে স্বাস্থ্য এবং সম্পর্ক নিয়ে আপনাদের কিন্তু প্রচুর খরচ বা ব্যয় বৃদ্ধি হতে পারে। তাই সম্পর্কের দিক থেকে আপনারা সজাগ ও স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে সম্পর্কের দিক থেকেও আপনারা সজাগ থাকুন। কারণ লগ্নে কেতু থাকার ফলে, রাশিতে কেতু থাকার ফলে আমাদের পাওয়ার অফ স্পিচ, লস অফ টেম্পার আপনার অপর দিকে থাকা পুরুষ ও নারীকে বিব্রত করবে, একটা অশান্তি তৈরি করবে, একটা ঝগড়াঝাটি, মানসিক অস্থিরতা তৈরি করবে। সেখান থেকে সম্পর্ক হানি, স্বাস্থ্য হানি, অর্থহানি ইত্যাদি নানা রকম জটিলতা দেখা দেবে। যাদের পিতা মাতা আছে সেক্ষেত্রে আপনাদের অষ্টম স্থান কিন্তু পিতার স্থান, সেখানে কিন্তু মাফ করবেন, নবম স্থান কিন্তু পিতার স্থান। সেই নবম স্থানে পিতা এবং তৃতীয় স্থানে মাতা, এদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের উদ্বেগ বা উন্মাদনা, একটা উত্তেজনা বা ব্যয় বৃদ্ধি হতে পারে। পিতা মাতার শারীরিক দিকটা আপনারা নজরে রাখুন। যারা শিক্ষক তাদের অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। তাদের কলোনিক্যাল ল্যাঙ্গুয়েজ, তাদের কথা বলার ধরন ধারণ, তাদের দক্ষতা, প্যাশন অত্যন্ত বৃদ্ধি হতে চলেছে। যারা পেশায় ডক্টর তাদের 5 মের পর থেকে 2026-এর 5 মের পর থেকে অত্যন্ত সুন্দর হবে এবং তারা রেস্টলেস, তাদের কিন্তু শরীর এবং স্বাস্থ্য নিয়ে বিশ্রাম দরকার, তাদের 2026 অত্যন্ত ভালো। যারা লয়ার, যারা অ্যাডভোকেট, যারা আইনি পেশায় জড়িত তাদের কিন্তু 5 মে 2026-এর পর থেকে তাদের অত্যন্ত পেশায় একটা প্যাশন আসতে চলেছে, অর্থ বৃদ্ধি, আয় বৃদ্ধি, কমিউনিকেশন মাধ্যমে, মক্কেল সঙ্গে যোগাযোগ, সুন্দর সম্পর্কের মাধ্যমে এবং আপনাদের স্পিচিং পাওয়ারের মাধ্যমে আপনাদের খুব দারুণ সময় আসতে চলেছে, অর্থ বৃদ্ধি হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের গোটা বছরটাই, জুন জুলাই বাদ দিলে জানুয়ারি থেকে একেবারে ডিসেম্বর অব্দি আপনাদের রাজনৈতিক উত্থান হতে চলেছে। কিন্তু মনে রাখতে হবে জনসাধারণের মাঝে আপনাদের লস অফ টেম্পার এবং পাওয়ার অফ স্পিচ যদি ব্যালেন্স থাকে তাহলে অত্যন্ত শুভ ফল আপনাদের এই রাজনৈতিক জীবনে আসতে চলেছে। যারা সরকারি বা বেসরকারি চাকরিতে রত, বিশেষ করে সরকারি চাকরিতে যারা রত, কারণ কি অষ্টমে শনি কিন্তু সরকারি চাকরি যেমন বিএলও, বিএলআর, হ্যাঁ, এডিএম, ডিএম, প্রশাসনিক স্তরে প্রশাসনিক কর্তা, তাদের পদোন্নতি হতে পারে, তাদের চাকরির ট্রান্সফার হতে পারে, মনের মতো জায়গায় ট্রান্সফার হতে পারে। বিদেশে যারা কর্মরত তাদের অত্যন্ত জন্মস্থান থেকে যারা দূরে আছে তাদের যেহেতু শনি আপনার অষ্টমে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিদের ব্যবসা, কর্ম, সরকারি চাকরি, বেসরকারি চাকরি প্রতিটা ক্ষেত্রে বিভিন্নভাবে উপকৃত আপনারা হতে চলেছেন। যারা বেসরকারি, বিশেষ করে আইটি সেক্টর, হ্যাঁ, এএমসি ডিপার্টমেন্টে যারা আছেন তাদের অত্যন্ত ভালো ফলাফল পাবেন। যারা সমুদ্র বা নদীর ধারে রিসর্ট, হোটেলের ব্যবসা, ট্রাভেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলিজম যে ব্যবসায় রয়েছেন তাদের এবছর জিঙ্গাল আলা হতে চলেছে। যারা ট্যুরস গাইড করেন তাদেরও এবছর খুব ভালো যাবে। যারা বিশেষ করে ক্রিয়েটিভ
ফিল্ডে রয়েছেন, অভিনয়ের জগতে, রূপলী পর্দার জগতে, যারা অ্যানিমেশনে বিজ্ঞাপনে কাজ করেন, যারা অ্যানিমেটিভ লেখালেখির কাজ করেন, গায়ক, নায়ক, ডান্সার, সিঙ্গার, প্রত্যেকটা ক্ষেত্রে মুখাভিনয় যারা করে, ক্যামেরার সামনে যারা কাজ করেন, তার অ্যানিমেশনের জগতে যারা কাজ করেন, প্রত্যেকের এই পেশায় বিভিন্নভাবে অর্থের আগমন হবে এবং আপনারা ডেভেলপমেন্ট হবেন, সুখ্যাতি, সম্মান, নাম, যশ, প্রতিপত্তি প্রত্যেকটা বাড়বে। কিন্তু মাথায় রাখবেন, আপনাদের মুখমণ্ডল নিয়ে চিন্তা হতে পারে, এখানে লগ্নে কেতু আছে এবং অ্যাবডোমেন জনিত সমস্যা, মুখে মণ্ডলে ত্বকের যে সমস্যা সৃষ্টি করবে কেতু, এবং দুর্ঘটনা জনিত কারণে বিদেশ যাত্রা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইত্যাদির কারণ যেগুলো অসুবিধা রয়েছে বা বিপদ রয়েছে, দুর্ঘটনা রয়েছে, ব্লাড রিলেটেড সমস্যা রয়েছে, পিরিয়ডস জনিত সমস্যা রয়েছে, তাদের কিন্তু সাবধান করছি। তারা কিন্তু এইগুলোর দিক থেকে মেডিসিনের সাহায্য নিয়ে বা স্বাস্থ্য সচেতন হয়ে কাজ করুন, তবেই কিন্তু পেশায় আপনারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন। যারা বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক সুমধুর হবে, তাদের সাপোর্ট পাবেন, তুলনামূলকভাবে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। কিন্তু 5th মে বৃহস্পতি যখন আপনার রাশি লগ্নে হিট করবে, দ্বাদশ স্থানে হিট করবে, কর্কট রাশিতে হিট করবে, জলরাশিতে হিট করবে, তখন থেকে কিন্তু আপনার সন্তানের গৌরবোজ্জ্বল দিনগুলো আপনি অনুভব করতে পারবেন, তাদের নিয়ে আপনাদের গর্ব অনুভব করতে পারবেন। এই সময় তাদের প্রেমে বা কোনো সম্পর্কে যদি ব্যাঘাত ঘটে, দূরত্ব তৈরি হয়, তারা মানসিকভাবে কিন্তু একটা বিব্রত বা বিড়ম্বনায় পড়বে, নিজেকে ক্ষতি করার চেষ্টা করবে, সুসাইডিয়াল মুভমেন্ট করবে। এই সময় আপনার সন্তানকে আপনি বোঝান এবং পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট দেওয়ার জন্য তাদের পাশে থাকুন, তাহলে অত্যন্ত ভালো ফল আপনারা হাতে পাবেন। যারা ইনভেস্ট করবেন বলে ভাবছেন, তাদের কিন্তু 5th মে 2026 এর পরে ইনভেস্ট করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করলে সুবিধা পাবে। যারা ব্যবসার কথা আগেই বললাম, বিভিন্ন রকম জল জাতীয় ব্যবসা, চামড়ার ব্যবসা, পশু পাখির ব্যবসা, মাংসের বিক্রির ব্যবসা, প্রভৃত ব্যবসায়, মিষ্টির ব্যবসা, জলজনিত ব্যবসা, প্রতিটি ব্যবসায় আপনারা সুফল পাবেন। যারা সম্পত্তি ক্রয় করবেন বা বিক্রয় করবেন বলে ভাবছেন, 5th মে 2026 পর থেকে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। যারা লোন নেবেন বা দিয়েছেন, তারা কিন্তু অত্যন্ত সতর্ক, সাবধান থাকুন। তা বলে কি লোন নেবেন না বা ইনভেস্ট করবেন না? প্রতিটা ক্ষেত্রে সতর্কতার সঙ্গে জুন জুলাই মাস বাদ দিয়ে ইনভেস্ট করুন, আপনারা ইকোনমিক্যাল প্রচন্ড ভাবে উন্নতি আপনাদের হবে। যারা বিদেশ যাত্রা করবেন, এই ভ্রমণ যাত্রা জুন জুলাই বাদ দিলে প্রতিটা পুরো বছরটাই আপনাদের ভ্রমণের পক্ষে ভালো। তবে জল থেকে সাবধান থাকুন, জলে পড়ে যাওয়া, ডুবে যাওয়া, হারিয়ে যাওয়া ইত্যাদি থেকে বাঁচুন, বেঁচে চলুন। আপনাদের প্লেজার ট্রিপ, বিদেশ ভ্রমণ অত্যন্ত শুভ এই বছর। তাহলে কি দাঁড়ালো? সিংহ রাশির স্বাস্থ্য, মামলা মোকদ্দমা, পাওয়ার অফ স্পিচ ইত্যাদি বিষয় যদি আপনারা যত্ন নেন, স্বাস্থ্য বিষয় বিশেষ করে যদি যত্ন নেন, তাহলে এ বছর অর্থনৈতিক, ফিনান্সিয়ালি, মেন্টালি অতিরিক্ত ভাবে আপনারা সুফল প্রাপ্তি করবেন বন্ধুরা। তাহলে আপনাদের শিক্ষা বললাম, ইনভেস্ট বললাম, চাকরি বললাম, রিলেশনশিপ বললাম, প্রতিটি ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে। সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকাদের 2টি মাস বাদ দিলে অত্যন্ত শুভ। স্বাস্থ্য সচেতন হয়ে আপনারা প্ল্যান করে এগিয়ে চলুন। এবছর কিন্তু বন্ধুরা স্বর্ণ যুগ আনতে চলেছে আপনাদের জন্য। প্রীতমদা তো বকবক করতে থাকবে, কোন কোন বিষয় আমি এড়িয়ে গেলাম, স্কিপ করে গেলাম, কমেন্ট বক্স খোলা আছে, জানান। আর ভিডিওটি যদি লাইক দিয়ে শেয়ার করেন, অন্যরাও জানতে পারবে। আশা রাখবো আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে। জয় মাতা রানী।